আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা 2 ইউনিটের একটি বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করব। আজকের এই ফ্লোর প্ল্যানের জায়গার মাপ হচ্ছে 40 ফিট বাই 40 ফিট, অর্থাৎ 40 ফিট বাই 40 ফিট। হ্যাঁ, অর্থাৎ দৈর্ঘ্যে 40 ফিট এবং প্রস্থেও 40 ফিট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল যে এরিয়া, অর্থাৎ এরিয়া সমান সমান হবে 1600 SFT, যাকে বলা হয় বর্গফুট, অর্থাৎ 1600 বর্গফুট, প্রায় 4 শতকের কাছাকাছি। ঠিক আছে, আমরা কত শতক হচ্ছে সেটা বলে দিচ্ছি। ঠিক আছে, আমরা এখানে প্রথমে ক্যালকুলেটরে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি 1600 ডিভাইড বাই 435.6, তাহলে আমরা পাচ্ছি 3.67 শতক, অর্থাৎ 4 শতকেরও কম, অর্থাৎ 3 শতক এবং 67 পয়েন্ট। ঠিক আছে, 3 শতক 67 পয়েন্টের মধ্যে আপনারা এই কম জায়গার মধ্যে এত সুন্দর একটি প্ল্যানের বাড়ি করতে পারছেন, যেখানে 2টি ইউনিট, 3.67 শতক। আচ্ছা, এখন আমরা প্ল্যানটিতে চলে আসি। প্ল্যানের ফ্রন্ট, অর্থাৎ ফ্রন্ট হচ্ছে এখানে ফ্রন্ট, এটি হচ্ছে ফ্রন্ট। তো ফ্রন্টে আমরা যদি গ্রাউন্ড ফ্লোরের দিকে আসি, গ্রাউন্ড ফ্লোরে আপনি ইচ্ছা করলে এই যে 2টা ইউনিট এর কথা বললাম, এই ইউনিট 1 এবং ইউনিট 2, এই 2টা ইউনিটের মধ্যে যে কোনো একটা ইউনিট আপনি বাদ দিতে পারেন পার্কিংয়ের জন্য, সেক্ষেত্রে এন্ট্রি দিক দেখে হবে। আর যদি আপনি দুটোই ইউজ করেন, দুটো ফ্লোর হিসেবে ইউজ করেন, তাহলে আপনাকে স্টেয়ার রুম, হেডরুম, এখান দিয়ে এন্ট্রি করতে হবে, অর্থাৎ এখানে গেট দিয়ে এখান দিয়ে এন্ট্রি করতে হবে। তাহলে এখান দিয়ে যদি আসেন, এখানে এসে আপনি লবি পাবেন। লবি থেকে এখানে একটা ইউনিট, এখানে আরেকটা ইউনিট, 2টো ইউনিট। সো আমরা 2টা ইউনিটেই একই পরিমাণ জায়গা নিয়ে করা হয়েছে এবং সমান, ইকুয়াল। আমরা একটা ইউনিটের বর্ণনা করব, তাহলে দুটোই হয়ে যাবে। তাহলে আমরা ঢুকেই প্রথমে পাচ্ছি একটি ডাইনিং স্পেস। ঢুকেই আমরা একটি ডাইনিং এবং ড্রয়িং এবং ডাইনিং স্পেস পাচ্ছি, যেটার মাপ হচ্ছে 19 ফিট 5 ইঞ্চি বাই 12 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ এইদিকে হচ্ছে 19 ফিট 5 ইঞ্চি, আর এই দিকে হচ্ছে, অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে আমাদের এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত পাচ্ছি আমরা 12 ফিট 6 ইঞ্চি। ওকে, তো আমরা এই দিক থেকে সরাসরি আলো বাতাস প্রবেশের জন্য একটা সুন্দর জানালা স্পেস পাচ্ছি। আমরা এই জায়গাটায় ডাইনিংয়ের যে টেবিলটা, সেটা আমরা এখানে সেট করতে পারবো। ঠিক আছে, ডাইনিং টেবিলটা এখানে সেট করতে পারবো সুন্দর মতো। এখানে খাওয়া দাওয়া করা যাবে, প্রকৃতির আলো বাতাসের স্বাদ নেওয়া যাবে। পাশাপাশি আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটার মধ্যে আমরা চাইলে সোফা ইউজ করতে পারি। আমরা যদি এখানে সোফা ইউজ করি, এখানে আমরা সোফা ইউজ করতে পারবো, এখানেও সোফা বসাতে পারবো, অর্থাৎ বাইরের গেস্ট আসলে সোফায় বসবে, আর খাওয়া দাওয়া করতে চাইলে এখানে খাওয়া দাওয়া করবে। তারপরে আমরা ড্রয়িং ডাইনিং থেকে চলে আসবো হচ্ছে এই দিকে, অর্থাৎ এখানে আমরা একটা কমন টয়লেট পাচ্ছি, যেটার মাপ হচ্ছে 4 ফিট, অর্থাৎ এদিক বরাবর হচ্ছে 4 ফিট, এদিকে 4 ফিট, আর এদিকে হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি। এখান থেকে শুরু করে 10 ফিট 6 ইঞ্চি পর্যন্ত। ওকে, আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। কমন টয়লেটটা অনেক বড়, যেহেতু এটা কমন, সবাই ইউজ করবে, তার জন্য এটা অনেক বড় করে দেওয়া আছে। এটার ভেন্টিলেটর থাকবে এই দিকে, অর্থাৎ এদিক থেকে ময়লাযুক্ত গন্ধযুক্ত বাতাস বের হয়ে যাবে এবং ফ্রেশ এয়ার এদিকে ইন করবে। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি এর সাথেই রয়েছে একটি মাস্টার বেডরুম, যার মাপ হচ্ছে 11 ফিট বাই হচ্ছে 12 ফিট, অর্থাৎ এই দিক বরাবর হচ্ছে 11 ফিট, এই ওয়াল থেকে এই ওয়াল হচ্ছে 11 ফিট, আর এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত আছে হলো 12 ফিট। খুবই স্ট্যান্ডার্ড একটা মাপ। আর দুই পাশে জানালা রয়েছে, আর সাথেই রয়েছে একটি ব্যালকনি। হ্যাঁ, ব্যালকনিটা আপনারা ইচ্ছা মতো যে কোনো সাইজের করতে পারেন। হ্যাঁ, তারপর আমি বলে দিচ্ছি, এদিকে আপনারা 3 ফিট দিতে পারেন, আর এদিকে রুমের যেটা সাইজ অর্থাৎ 11 ফিট আছে, সে 11 ফিট রাখতে পারেন। ইচ্ছা করলে ছোটো করে নিতে পারবেন।
তারপরে আমরা একটি রুম পেলাম মাস্টার বেড। এটা মাস্টার বেডের সাথেই রয়েছে আরেকটি অ্যাটাচ টয়লেট, যেটার মাপ হচ্ছে 7 ফিট 3 ইঞ্চি, অর্থাৎ এদিকে হচ্ছে 7 ফিট 3 ইঞ্চি আর এই দিকে মাপ হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি। যেহেতু এটা অ্যাটাচ টয়লেট, এর একটু ছোটো হলেও সমস্যা নেই। আচ্ছা, ইচ্ছা করলে আপনার 6 ইঞ্চিরও বাড়িয়ে নিতে পারবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করছে, ইটস আপ টু ইউ। তারপরে আমরা চলে আসতেছি কিচেনে। কিচেনের মাপটা দেওয়া আছে, কিচেনের মাপটা হচ্ছে 8 ফিট বাই 7 ফিট 1 ইঞ্চি, যথেষ্ট বড় একটি কিচেন। অর্থাৎ এই দিক বরাবর আছে হলো 8 ফিট আর এই দিক বরাবর আছে হলো 7 ফিট 1 ইঞ্চি। ঠিক আছে, 7 ফিট 1 ইঞ্চি অনেক বড়। তার সাথে একটি রয়েছে বারান্দা বা ব্যালকনি। সে প্রকৃতির আলো বাতাসের সান্নিধ্যে এসে কাজকর্মগুলো করতে পারবে, তরকারি কাটা, তারপরে বাছা, এই কাজগুলো তারা এখানে করতে পারবে গরমের দিন। বিশেষ করে সন্ধ্যাবেলায় অনেক সুন্দর বাতাসের মধ্যে করতে পারবে এবং অনেক কিছু শুকানোর কাজেও ব্যবহার করতে পারবে। একটা ব্যালকনি রয়েছে। পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটি বেডরুম, যেটার মাপ হচ্ছে 11 ফিট বাই 11 ফিট, অর্থাৎ স্কোয়ার একটি রুম। এদিকেও 11 ফিট, আবার এই দিকেও 11 ফিট, অনেক সুন্দর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা ইউনিটেই দুটি বেডরুম রয়েছে, একটি ড্রয়িং ডাইনিং স্পেস রয়েছে অনেক বড়, একটি কিচেন রয়েছে ব্যালকনির সাথে, আর একটি কমন টয়লেট এবং একটি ব্যালকনি। অনেক সুন্দর একটি প্ল্যান। আর এদিকে এসে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ইউনিট এবং প্রথম ইউনিট একই, সেম ক্যাটাগরির। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং যে কোনো পরামর্শ থাকলে জানাবেন। আর পরবর্তী ভিডিও এবং এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি, নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বা বাড়ি নির্মাণ সম্পর্কে যাবতীয় তথ্যের জন্য আমার চ্যানেলটি, ইঞ্জিনিয়ার মামুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।